ধরনের ভয়াবহ স্বাস্থ্য সমস্যার তারা সম্মুখীন হচ্ছে। আপনারা অলরেডি জানেন প্রায় 16 লক্ষ মানুষ ডাইরেক্টলি তামাক সেবনের কারণে মারা যায় এবং 30,000 কোটি টাকার বেশি তাদের ক্ষতি হয়। এই ভয়াবহ ক্ষতির কথা জেনেও বাংলাদেশের তামাক ব্যবসায়ী এবং এক শ্রেণীর অসাধু নীতি কৌশল প্রণেতারা তামাক শিল্প খাতে বিশেষত তামাক বিপণনে মানুষের জীবিকা এবং কর্মসংস্থানের ক্ষতির কথা অতিমাত্রায় বিবেচনায় এনে তামাক নিয়ন্ত্রণকে বাধাগ্রস্ত করছে। তামাক নিয়ন্ত্রণ করলে যে অনেক সংখ্যার মানুষের জীবন জীবিকা ও কর্মসংস্থানের ক্ষতি হবে এই দাবিটি মিথ্যা এবং অতিরঞ্জিত। এই বিষয়টি গবেষণা তথ্যের মাধ্যমে প্রমাণ করার জন্য বাংলাদেশের 9টি সমাজ কল্যাণমূলক সংগঠন এক জরিপ পরিচালনা করে এবং জরিপের তথ্য সত্য প্রকাশ করেছে। এবং আমাদের যে গবেষণা পদ্ধতিটি কি ছিল সেটি সম্পর্কে আপনাদের পরিষ্কার করে বলবো। বাংলাদেশের তামাকজাত পণ্যের বিক্রয় কেন্দ্রের প্রকৃত সংখ্যা নিরূপণে ঢাকা শহরের সকল প্রকার বিক্রয় কেন্দ্রে যারা হোটেল রেস্তোরাঁ আছে, যারা লন্ড্রির দোকান আছে, ইভেন গ্রোসারি শপ আছে এবং দেখা যায় যে ফল বিক্রেতা রাস্তার পাশে এবং দেখা যায় যে রাস্তার পাশে যারা বিড়ি সিগারেট বিক্রি করছে, চা বিক্রি করছে, গুলিস্তানে আপনারা গেলে দেখবেন যে ইলেকট্রনিক সামগ্রী বিক্রয় করছে, কাপড় বিক্রয় করছে, সব ধরনের আমরা বিক্রয়কারী কতজন আমরা সংখ্যা আমরা কম্পিউটারে মোবাইল ফোনের মাধ্যমে আমরা কোবো কালেক্ট নামে একটা সফটওয়্যারের মাধ্যমে সংগ্রহ করেছি। প্রথম ধাপে ঢাকা শহরে আপনারা জানেন যে 125টি ওয়ার্ড আছে এবং সেখান থেকে আমরা দৈব চয়ন পদ্ধতিতে যেটাকে বলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং প্রসিডিউরের মাধ্যমে 13টি ওয়ার্ড নির্বাচিত করি এবং সেটি দেখা